আজকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি। গল্প করতে করতে রান্নাটা সেরে নিই। আজকের মেনুতে ছিল নিরামিষ সবজি ডাল আর পটল পোস্ত। তো সবজি ডালের জন্য কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তাতে ছেড়ে দেবো কিছু ফোড়ন, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে। এপাশে আমার সবজি কাটা, সমস্ত রকমের সবজি আছে এর মধ্যে। এখানে ফুলকপি আর আলুটা নেই, এই দুটো একটু কাটা হবে, মানে অ্যাড হবে এর সাথে। সব রকমের সবজি, দুবেলার সবজি ডাল। নাড়াচাড়া করতে হবে, একটু নাড়াচাড়া করে তার মধ্যে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার চটজলদি রান্না করতে ভালো লাগে, ধরে ধরে অনেকক্ষণ ধরে সময় পারি না। নুন আর হলুদ পড়ে গেল, ভালো করে নাড়াচাড়া, তারপরেই ঢেকে দেবো। আগেই বলেছি, আমার বেশিক্ষণ রান্নাতে সময় দিতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চটজলদি পাট রান্না। নুন হলুদ তরকারির মধ্যে ভাজার মধ্যে পড়ে গেছে। এবার পড়বে ঢাকা। ঢাকা দিয়ে দিলাম। এপাশের গ্যাসে বসিয়ে দেবো ডাল। কড়াই বসিয়ে দিলাম। এবার কি পড়বে? ডাল। কড়াই গরম হয়ে গেছে, কি পড়বে? ডাল। কড়াইতে ডাল পড়ে গেছে, ডালটাকে আস্তে আস্তে ভাজা হচ্ছে। মুগ ডাল যেহেতু একটু ভেজেই সিদ্ধ বসাতে হবে। ভাজার কি অবস্থা সেটা একটু দেখে নিই। প্রায় 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 হয়ে এসছে। একটু একটু করে জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিছু মশলা পড়বে, আবার ঢেকে দেবো। ডাল ভাজা হয়ে গেছে, ডাল ধোয়ার জন্য জল দিয়ে দিলাম সেদ্ধ করে। এর মধ্যে নুন হলুদ পড়ে যাবে, নুন হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিব। এর মধ্যে পড়ে গেছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। মোটামুটি সবজিটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবজি কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষবে, আর একটু মাখা মাখা হবে। এপাশে ডালও হয়ে গেছে, ডাল প্রায় সিদ্ধের মুখে। এই ডালটাই ওদিকে দিয়ে দেবো। আমার সবজি প্রায় হয়ে এসছে কষানো, ডালও প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে। এই ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস রেডি। ঢাকা দিয়ে দিলাম। এপাশে গ্যাসে বসিয়ে দেবো পটল পোস্ত। তো চলুন।
কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ডালও প্রায় হয়েই গেছে। এবার কড়াইতে কিছু ফোড়ন দেব। এখানে সব ফোড়ন রয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে। কড়াইতে তেল দিয়ে এগুলো দিয়ে পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো ছেড়ে দিলাম। নুন হলুদ পড়ে গেল পটলে। এবার পটলটাকে একটু উলট পালট করে দিই। স্বাদ মতন চিনি পড়ে গেল ডালের মধ্যে। প্রায় শেষ ডাল, শেষ কি শেষই। গোটা গরম মশলার জায়গায় গুঁড়ো গরম মশলা পড়লো একটু ঘি। গরম গরম ভাত আর এই সবজি ডাল, বুঝতে পারছেন বন্ধু কি লেভেলের খাওয়াটা হবে। আরে সব সময় তো বিয়ে বাড়ি সম্ভব না, বাড়িতেও যদি একটু মনোরম এসব খাওয়া দাওয়া থাকে, দিনটাই দেখবেন ভালো কাটে। ওদিকে পটল প্রায় ভাজা হয়ে এসছে, প্রায়। বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম পেস্ট করব বলে। পেস্ট করলে গ্রেভিটা একটু ঘন হয়, তার জন্যই আমার পেস্ট করা। টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। যে বললাম টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিই আমি, কারণ একটু গ্রেভিটা ঘন ঘন হয়। পটলটা ভাজা হয়ে গেছিলো, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 5-10 মিনিটের মতন সেটা ঢাকা দিয়ে রাখবো। এই হচ্ছে পোস্ত আর চাল মগজ বাটা, এটা পুরোটাই পড়ে যাবে। সামান্য একটু জল পড়বে এর মধ্যে, সামান্য একটু জল, আর একদম ধিমে তালে জিনিসটা হবে। পাক্কা 15 মিনিট পর এসে দেখলাম আমার পটল পোস্ত রেডি। একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা। একদম এরকম মাখা মাখা হবে, গরম গরম পড়ে যাবে পাতে। চলো পাতে দেখা হবে। তো পাতে পড়ে গেল গরম গরম সবজি ডাল। সত্যি বলছি, এত গরম দেখুন, ধোয়া উঠছে, ধোয়া। পাতে পড়ে গেল পাঁপড়, পাঁপড় ভাজা, লাভ লাভ সাইনের পাঁপড় ভাজা, আর এই যে পটল পোস্ত। তো কি বলবো, এইভাবে ডাল, পাঁপড় ভাজা আর পটল পোস্ত। ডালটা এত গরম ছিল আমি মাখতেই পারছিলাম না, হাতে ছ্যাঁকা খাচ্ছিলাম। ফুলকপিটা বিগ সাইজ একটা ফুলকপি এইভাবে মেখে মুখে দিতেই অসাধারণ হয়েছিল, রান্নাটা অসাধারণ হয়েছিল। গরম মুখে মানে পাঁপড় আর ডাল গরম গরম, কে কে খান শনিবারের দিনকে? আমার তো ভালোই লাগে। তো এখানেই টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।